ইমাম হোসাইন যখন কোনোভাবে ইয়াজিদের বর্ষতা স্বীকার করছেন না, তখন যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ল। কারবালার প্রান্তরে যুদ্ধের দিন ঠিক হলো 10 মুহররম। যুদ্ধের আগের রাতে অনুসারীদের সাথে এক ভাষণে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানান যে কেউ চাইলে আজ তার দল ত্যাগ করে চলে যেতে পারে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই উদারত আহ্বান কেউ গ্রহণ করল না। কোনো সঙ্গী তার দল ত্যাগ করল না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে যুদ্ধে জীবন বাজি রাখল সবাই। আর সবাই সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থেকে সকালে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। 10 মুহররম এক ভয়াবহ নিঃসঙ্গতার দিন। 61 হিজরি 680 খ্রিস্টাব্দের 10 অক্টোবর শুরু হলো যুদ্ধ। কারবালার যুদ্ধ একদিনের যুদ্ধ। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার 2 দিকে 2 সেনাপতি নিয়োগ করে আর তাঁবু সামলানোর দায়িত্ব দেয় তার ভাই আব্বাসকে। 32টি ঘোড়া আর 40 জন পদাতিক সৈন্য ছিল হুসাইনের বাহিনীতে। তার বিপক্ষে ইয়াজিদের বাহিনী প্রায় 30,000 সৈন্য। যুদ্ধ শুরু করার আগে ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক অসামান্য ভাষণ প্রদান করেন। সেখানে ইয়াজিদের বাহিনীর পক্ষ ত্যাগ করে আল্লাহর রাসূলের পক্ষে যোগ দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। আর তাতেই ইয়াজিদের পক্ষ ত্যাগ করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে চলে আসেন আল-হুর ইবনে ইয়াজিদ ও তার বাহিনী। যদিও পরে আল-হুর ওয়াসিম সাহসের সাথে ইয়াজিদ বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন। এদিকে ইবনে সাদকে বাদ দিয়ে শিমারকে যুদ্ধের সেনাপতি নিয়োগ করে ইয়াজিদ। ইবনে সাদ প্রথম তীর ছুঁড়ে যুদ্ধ শুরু করে। শুরু হয় এক ভয়ানক যুদ্ধ। হুসাইনের ডান দিকের বাহিনী যখন ওয়াসিম সাহসের যুদ্ধ করে একের পর এক পরাজিত করছিলেন ইয়াজিদের বাহিনীকে, তখনই যুদ্ধের চুক্তি ভঙ্গ করে বসে শিমারের বাহিনী। যুদ্ধের নিয়ম অনুযায়ী সরাসরি বুকে তীর ও বর্ষা দিয়ে আঘাত করা যাবে না। শিমার সে চুক্তি ভঙ্গ করে আক্রমণ করে হুসাইনের বাহিনীকে। পরাস্ত হয় হুসাইনের বাহিনী। এরপর শুরু হয় এক যুদ্ধ। একে একে তার সকল অনুসারীগণ যখন শহীদ হন, তখন নিজের পরিবারের সদস্যরা যুদ্ধের ময়দানে আসে। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছেলে আলী আকবর এক যুদ্ধে পরাস্ত হবার আগে কাঁপিয়ে দেয় ইয়াজিদের বাহিনীর মনোবল। আর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর ছেলে কাসিম বীরের মতো যুদ্ধ করে পরিবারের প্রথম শহীদ হন। পানির অভাবে নারী পুরুষ শিশুরা যখন পিপাসায় আর্তনাদ করতে থাকে, তাদের মুখের দিকে চেয়ে ফুরাত নদীতে পানি আনতে যান ভাই আব্বাস। এই ওয়াসিম সাহসী আব্বাসকে কেউ থামাতে পারে না। ইয়াজিদের বাহিনীর বুক ভেদ করে নদী থেকে পানি নিয়ে আসলেন আব্বাস। কিন্তু ফেরার পথে প্রথমে তার ডান হাত কাটা পড়ে। তিনি যুদ্ধ চালিয়ে যান বাম হাত দিয়ে। শেষ পর্যন্ত শহীদ হন আব্বাস ইবনে আলী। এরপর 6 মাসের পুত্র আলী আসগারকে নিয়ে ময়দানে আসলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। ময়দানে এসে জালিমদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, কেন তারা যুদ্ধ করছে, কি অপরাধ এই শিশুটির? আর এমন সময় একটি তীর এসে আলী আসগারের দেহ রক্তাক্ত করে তাকে শান্ত করে দেয়। পিতার হাতেই শিশু আলী আসগার শহীদ হন। অসুস্থ পুত্র জয়নাল আবেদিন ছাড়া বাকি সব পুরুষ নিহত হলে একাই যুদ্ধের জন্য প্রস্তুত হলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আর বিদায় মুহূর্তে মেয়ে জয়নব আর পিতা হুসাইনের বেদনায় ভারী হয়ে ওঠে পুরো কারবালা। শুরু হয় হুসাইনের যুদ্ধ। একে একে পরিবারের সবার কাছ থেকে বিদায় নিতে থাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। মহাবীরের মতো যুদ্ধ করে একের পর এক ইয়াজিদের সৈন্যকে পরাজিত করতে থাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন অপ্রতিরোধ্য হয়ে ইয়াজিদের বাহিনীকে পরাজিত করে সামনে এগোতে থাকেন, ঠিক তখন একের পর এক তীর এসে বিদ্রোহ করতে থাকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঘোড়ার শরীর। রক্তাক্ত বিধ্বস্ত ঘোড়াটি যখন আর সামনে এগোতে পারে না, ঠিক তখনই একটি তীর এসে বেঁধে যায় হুসাইনের উরুতে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু পড়ে যায় মাটিতে পড়ে আরও শক্তি আর সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। যেন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানে না। মুসলমানেরা জীবনকে তুচ্ছ মনে করে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চালিয়ে যান। আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু পড়ে যায় মাটিতে। মাটিতে পড়ে আরও শক্তি আর সাহসের সাথে যুদ্ধ চালাতে থাকেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। যেন এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করতে জানে না। মুসলমানেরা
অন্যায়ের সাথে আপোষ করার চাইতে। এরপরে একের পর এক তীর এসে বেঁধে যায় হোসাইনের শরীরে, আর তিনি যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটি তীর এসে কলিজায় বেঁধে যায় হোসাইনের। এরপরে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ইয়াজিদের পুরো বাহিনী এসে ঘিরে ধরে হোসাইনকে, তবে কেউ আঘাত করতে সাহস পাচ্ছিল না। তারা কেউ চাচ্ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় মানুষটাকে আঘাত করে নিজেরা হাত রক্তাক্ত করতে। তারা কেউই যখন সাহস করে হোসাইনকে আঘাত করছিল না, তখন সামনে এসে প্রথম আঘাত করে শিমার বিন জিলজৌসান। তার গলায় নির্দয়ভাবে ছুরি চালিয়ে হস্তক্ষেপে ধরে ধড়কে আলাদা করে দিয়েছিল শিমার। কারবালার প্রান্তরে শহীদ হন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। এরপর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহের উপর চালানো হয় ভয়াবহ রকমের নৃশংসতা। তার শরীরে 30টি বর্শা আর 34টি তরবারির দাগ পাওয়া যায়। 54 বছর বয়সে কারবালায় শহীদ হন ইসলামের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু। হোসাইনের কাটা মস্তক বর্ষায় গেঁথে ইয়াজিদের কাছে পাঠানো হয়। এই ভয়াবহ বিভৎসতায় ইয়াজিদের রুহ কেঁপে ওঠে। কাটা মাথা ফেরত পাঠালে কারবালায় দাফন করা হয় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে। এরপরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর তাবু লুট করে আগুন ধরিয়ে দিয়েছিল পাষণ্ড মুনাফিকরা। শিশু আর নারীদেরকে বন্দি করে পাঠানো হয় দামেস্কে। আর এই যুদ্ধে ইয়াজিদের 88 জন সৈন্য নিহত হয়। আর হোসাইনের পক্ষে একমাত্র জয়নাল ছাড়া 72 জন পুরুষ সকলেই শহীদ হয়ে যান। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এমন নৃশংস হত্যার প্রতিবাদে চারিদিকে বিদ্রোহের আগুন দেখা দেয়। এর ফলে মাত্র 3 বছরের মাথায় ইয়াজিদ ক্ষমতা হারায় এবং তাকে আর তার সঙ্গীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। আজ এত বছর পরেও এই শোক বয়ে বেড়াচ্ছে মুসলমানেরা। 10ই মুহররমকে বিশেষ দিন হিসেবে পালন করে চলেছে মুসলমানরা।